আলহামদুলিল্লাহ, শবে কদর 2026 সালের চলে এসেছে। সোমবার দিবাগত রাতেই 27 শবে কদর, যে রাতে শবে কদর সম্ভাবনা সব থেকে বেশি ভাগ্যের রজনীর রাত, গুনাহ মাফের রাত। নবীজি সাহাবী হজরতে উবাইব ইবনে কাবকে ডেকে বললেন, ও উবাইব ইবনে কাব, তুমি এই 26 তারিখ রমজানের রাতে 27 শবে কদরের রাত, তুমি রাত জাগো, নামাজ পড়ো, জিকির করো, কোরআন পড়ো, ইবাদত করো, মুনাজাত করো, তোমার ভাগ্য খুলে যাবে। ও মা বোনেরা, 2026 সালের শবে কদর তো চলে আসলো। সোমবার আর বেশিক্ষণ বাকি নেই, শুধুমাত্র কয়েক ঘন্টা বাকি আছে। শবে কদর সোমবার রাত 16 মার্চ, সোমবার মাগরিব থেকে শবে কদর আল্লাহু আকবার শুরু হয়ে যাবে। এখনও আপনি জানলেন না কিভাবে শবে কদরের নামাজ পড়তে হয়, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এখনও আপনি জানলেন না, শিখলেন না। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে কদরের রাতে আমি সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব আপনারা কেমন করে শবে কদরের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, আরবি এবং বাংলা সহজ করে বলে দিব। তারপর কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়বেন এটাও আপনাদেরকে জানিয়ে দিব। তারপর আপনাদেরকে জানিয়ে দিব 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে একটি দোয়া আছে, নবীজি বলছেন এই দোয়াটি পড়লে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ পাক ইমানদার নারী পুরুষদেরকে ডেকে ডেকে বললেন, নবীজি আপনি বলে দেন, ইমানদার নারী পুরুষ যারা এই শবে কদরের রাতে 26 তারিখ দিবাগত, রমজানের 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ সোমবার সন্ধ্যা থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত যারা রাত জেগে জেগে ইবাদত করবে, নামাজ পড়বে, দোয়া করবে, জিকির করবে, মুনাজাত করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। ও মা বোনেরা, শবে কদর এমনও হতে পারে এই রমজানের শবে কদর আমার আপনার জীবনের শেষ শবে কদর। আর যদি শবে কদর যদি না পাই, জীবনের শেষ শবে কদর মনে করে এই সোমবার সন্ধ্যা থেকে 16 মার্চ আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, এই শবে কদর মিস করা যাবে না। সারা রাত জেগে ইবাদত করবেন। এতদিন বেজুর রাতের কথাগুলা বলতাম, সামান্য কিছু আমলের কথা বলেছি, কিন্তু এবার শবে কদরের রাতে আপনাদেরকে বলবো রাত ব্যাপী সজাগ থেকে থেকে আপনারা ইবাদত করুন। ঘুমাবেন না, খবরদার, ঘুমানোর রাত না শবে কদর, ঘুমানোর রাত না শবে কদর, নামাজ পড়ার রাত শবে কদর, জিকির করার রাত, মুনাজাত করার রাত। মা বোনেরা, নামাজের নিয়ম বলে দিব, তারপর আমি আপনাদেরকে 6টি পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত, নবীজি বলেছেন এই জিকিরগুলা সব থেকে দামি, সব থেকে সেরা, এই 6টা জিকির আপনাদেরকে বলে দেব। এই শবে কদরের রাতে জীবন যদিও চলে যায়, 6টা জিকির যেন মিস না হয়। বুলেট মিস হতে পারে, আপনার দোয়া কিন্তু মিস হবে না, আল্লাহ কবুল করে নেবেন যদি এই জিকিরগুলা করেন। আপনার সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর মা বোনেরা, আপনারা কি করে মুনাজাত করবেন, কেমন করে মুনাজাত করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সব আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র শবে কদরের রাত এই সোমবার সন্ধ্যা থেকে
16 মার্চ সন্ধ্যা থেকে আর কয়েক ঘন্টা পরে যে শবে কদরের রাত শুরু হবে, এই যে শুরু হবে শবে কদরের রাত, এটা হলো ভাগ্যের রজনী। আগামী 1 বছর আপনার ভাগ্য লিখা হবে। আপনি কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কার সাথে কথা বলবেন, আপনার জীবনের সুখ শান্তি সব লিখা হবে এই সোমবার সন্ধ্যা থেকে। আল্লাহ তাআলা এই রাতে একটি সূরা নাজিল করলেন এই রাত সম্পর্কে। আসুন সেই সূরার মধ্যে কি বলা হয়েছে আমরা শুনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিঃসন্দেহে কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। কোরআনটা লৌহে মাহফুজ থেকে জমিনের প্রথম আসমানের একটা জায়গা আছে বাইতুল ইজ্জা, ওই বাইতুল ইজ্জার মধ্যে কোরআনটা একসাথে আল্লাহ পাক নাজিল করলেন। বাইতুল ইজ্জাত থেকে সূরাতুল আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নিয়ে জিবরাইল এসে নবীজির কাছে আসলেন। নবীজিকে আয়েশা এই শবে কদরের রাতে প্রথম 5টা আয়াত কোরআনের নাজিল করলেন। নবীজিকে বলেন, নবীজি ইকরা করেন। নবীজি বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরাইল নবীজির বুকের সাথে জিবরাইলের বুকটা 3 বার করে চাপা দিলেন। তারপর নবীজি পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রিয় মা বোনেরা আমার, এই কদরের রাতে কোরআন নাজিল, আল্লাহ বলছেন নিশ্চয়ই কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহু আকবার। লাইল, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন এক রাত, যে রাতে এক রাত যদি আপনারা ইবাদত করেন, এই সোমবার রাতে এক রাত যদি ইবাদত করেন, 1000 মাস ইবাদত করলে যত নেকি হতো তার থেকে বেশি নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। 1000 মাসের চেয়ে উত্তম হলো শবে কদরের রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই শবে কদরের রাতে জিবরাইলের নেতৃত্বে বিশাল ফেরেশতার বহর নিয়ে জমিনে আসে। কাবা শরীফের উপর একটি সবুজ পতাকা টানিয়ে দেন এবং ফেরেশতারা প্রত্যেকের ঘরে ঘরে, রাস্তার মোড়ে মোড়ে, মসজিদে, বাড়িতে, ও নারীরা, ও মা বোনেরা, কি কি আমল করেন আপনার কাছেও ফেরেশতা থাকবে, লিখবে। কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, তাসবিহ, তাহলিল সব লিখবে, লিখে আল্লাহর কাছে জমা দিবে আপনি কি কি আমল করেছেন। আর শবে কদরের রাতে শুধু শান্তি আর শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত। মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত এটা চলতেই থাকবে। প্রিয় মা বোনেরা আমার, আমরা শবে কদরের ফজিলত জেনে নিলাম। এবার শবে কদরের নামাজ কত রাকাত পড়ব, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়ব, আসুন আমরা জেনে নেই। শবে কদরের নামাজ পড়া শুরু করব আমরা এশার নামাজ পড়ার পর থেকে। মাগরিব থেকে শুরু হয়, আপনি মাগরিবের পর থেকে আমল শুরু করে দিবেন, কিন্তু শবে কদরের নামাজটা পড়বেন এশার নামাজ পড়ার পরে। এশার নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে। পবিত্রতা ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবেই। ও মা বোনেরা, যাদের জানি না, যদি শবে কদরের রাতে মহিলা মা বোনদের পিরিয়ড হায়েজ যদি চলে, আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু যেই জিকিরগুলা বলবো এই জিকিরগুলা যদি পড়তে পারেন, আপনারাও শবে কদরের পরিপূর্ণ ফজিলত এবং বরকত পেয়ে যাবেন। তাহলে শবে কদরের রাতে সোমবার এশারের আগে আপনাকে সুন্দর করে ওযু করে নিতে হবে, নবীর তরিকা মতো। ওযুটা সুন্দর করে আপনাকে করতে হবে। ওযুটা সুন্দর করে করে আল্লাহ তাআলার
রাজি খুশি করার জন্য অজুটা করতে হবে। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিবেন। অজুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটি উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়ার সাথে সাথে জান্নাতের সব গেটগুলা খুলে দেওয়া হবে, দরজাগুলা খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে মনে চায় আপনি সে দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। মা বোনেরা, সুন্দর করে অজু করে পবিত্র হয়ে নিবেন। যদি গোসলের প্রয়োজন হয় গোসল করে নিবেন। শরীর যদি অপবিত্র থাকে গোসল করে নিবেন। আর যদি শরীর পবিত্র থাকে তাহলে সুন্দর করে অজুটা করে নিবেন। তারপর আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন, অবশ্যই কাপড়টি পবিত্র থাকা লাগবেই। তারপর পবিত্র কাপড় পরে যায় নামাজটা বিছায়া আপনি প্রথমে এশার নামাজ পড়তে হবে। এশার নামাজের প্রথম 4 রাকাত সুন্নাত পড়বেন। সংক্ষেপে বলছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এশার 4 রাকাত প্রথমে সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। এশার নামাজ পড়বেন, 1 নম্বরে শেষ করবেন। 2 নম্বরে হলো তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, সুন্দর করে এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। সেখান থেকে দেখে দেখে বুঝে সুন্দর করে নিয়ম কানুন জেনে তারাবির নামাজটা পড়ে নেবেন। তারাবির নামাজ শেষ করার পরে, কমপ্লিট করার পরে 3 নম্বরে শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজটা এখন আপনাদেরকে বলে দিব। তারপর 4 নম্বর যেই নামাজ একদম তাহাজ্জুদের সময়, শবে কদরের রাতে একদম তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি সাহারির শেষ সময়ের আগে আপনাকে সর্বশেষ যেই নামাজ পড়বেন সেটা হলো 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন এবং 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন সব ইবাদতের পরে। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন শবে কদরের নামাজ কিভাবে পড়বেন সুন্দর করে বুঝবেন। সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে কদরের নামাজটা হলো নফল নামাজ। এটা 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত করে করে পড়বেন, কারণ নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এমন করে করে আরো বেশি 2 রাকাত করে সারা রাত নফল নামাজ পড়বেন। প্রিয় মা বোনেরা, এখন আপনাদেরকে আমি 2 রাকাত শবে কদরের 2 রাকাত নফল নামাজ, শবে কদরের নামাজটা যেই শবে কদরের নামাজ পড়বেন আমি 2 রাকাত সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আরবিতে নিয়তটা বলবো, যারা পারেন পড়তে চান আরবিতে নিয়তটা পড়বেন, আর যারা আরবি পারেন না আপনারা বাংলাতে নিয়তটা বললেই হবে, আমি বাংলাতেও বলে দিব। আরবিতে নিয়তটা হলো এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো আরবি নিয়ত। বাংলাতে নিয়তটা বড় সহজ।
বাংলাতে নিয়তটা পড়বেন এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। মা বোনেরা, আপনারা প্রথমে বাম হাত তার উপরে ডান হাত রাখবেন, রেখে প্রথমে সানা পড়তে হবে। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, পড়ে সূরা কদর পড়বেন। কদর, যারা সূরা কদর পারেন না 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 3 বার পড়লে। যারা সূরা ইখলাস পড়বেন না, অন্য সূরা পড়তে চান পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, নামাজ হবে। আমি সূরা কদর পড়ছি কারণ এই কদরের রাত সম্পর্কে সূরাটি নাজিল হয়েছে, এর সম্মানে আমি সূরাটি পড়ছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস পড়বেন 3 বার। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়বেন, আমি একবার পড়েছি, আপনারা 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়াবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায়
তিনবার পড়বেন তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুআয়ে মাসুরা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে এইভাবে 2 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত এমন করে করে পড়তেই থাকবেন। আল্লাহ খুশি হয়ে যাবেন। এবং 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার করে পাঠ করবেন। দোয়াটি নবীজির স্ত্রীকে শিখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, যদি তোমরা শবে কদর যদি পেয়ে যাও, শবে কদরের রাতের বেলা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ো। এই দোয়া পড়লে গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। শবে কদরের নামাজ 2 রাকাত পর পর এই দোয়াটি শবে কদরের রাতে 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে 3 বার করে পড়বেন। সারা রাত একটু পর পর এই দোয়াটি বেশি বেশি পড়বেন। শবে কদরের নামাজ শেষ করার পর অথবা শবে কদরের নামাজ পড়ার ফাঁকে ফাঁকে সারা রাত যেহেতু ইবাদত করবেন, নামাজ পড়বেন, এই 6টি জিকির যদি করেন, আপনার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার আমলনামায় একটা গুনাহও আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। সব গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হায়াত বাড়ে, পরিবারে সুখ শান্তি আসে, দুনিয়াতে কল্যাণ পাবেন, আখিরাতে কবর হাসর মিজানে কোনো ভয় নাই। আল্লাহ ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকামে আপনার স্থান করে দিবেন। কোরআনে তো আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তোমরা বেশি বেশি জিকির করো। শবে কদরের রাতে 1 নম্বরে যেই জিকির করবেন, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির।
এই জিকির করলে 50 বছরের গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়। এই জিকির করলে আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির আর শাজিমে পৌঁছে যায়। আল্লাহ তাআলা জিকির কবুল করেন এবং রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন। তারপরে ঈমানের সাথে আপনার মরণ হবে, পরকালে জান্নাতের লিস্টিতে আপনার নামটা আল্লাহ লিখে দিবেন। এই জিকির 1 নম্বর জিকিরটি করবেন 100 বার। 100 বার করবেন জিকিরটি। যদি 100 বার না করেন, কমপক্ষে 11 বার হলেও করবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। 2 নম্বর যেই জিকির, 1 নম্বর জিকির তো বললাম, এটা রাতের বেলা শবে কদরের রাতে একটু পর পর এই জিকির করবেন। 2 নম্বর জিকিরটি বড় দামি, গুনাহ মাফের শ্রেষ্ঠ জিকির, সেটি হলো ইস্তেগফার। এই ইস্তেগফারটি 100 বার পড়বেন অথবা কমপক্ষে 11 বার করে পড়বেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যে 5টি পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহ তাআলা ধনী বানায়া দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। এই ইস্তেগফারটি বড় দামি। ইস্তেগফারটি পড়বেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফার বেশি বেশি পড়বেন। 3 নম্বর যেই জিকির শবে কদরের রাতে পড়বেন, এই জিকিরটি হলো 100 বার করবেন অথবা কমপক্ষে 11 বার করবেন। 1 বার পড়লে জান্নাতে আল্লাহ 1 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 5 বার পড়লে 5 বার দিবেন। যতবার পড়বেন ততবার আল্লাহ তাআলা দিবেন এবং দুনিয়ার আপনার নেক হায়াত দান করবেন এবং আপনার জীবনে যত সমস্যা বিপদ মুসিবত আছে সব আল্লাহ তাআলা দূর করে দিবেন। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, ভালো করে শুনুন। ও প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন। তারপরে এই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নম্বর জিকির হলো সূরা ইখলাস পড়বেন, 10 বার করে করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরা ইখলাস যদি পড়েন, 10 বার পড়েন, আল্লাহ পাক 3 খতমের চেয়েও বেশি নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন এবং প্রত্যেক 10 বারে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি বিল্ডিং এর মালিক বানায়া দিবেন। 5 নম্বর জিকির বড় দামি। আসমান জমিন মধ্যবর্তী খালি জায়গা নেক দ্বারা ভরে দিবেন, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জিকির করলে ভাগ্য খুলে যায়, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, সম্মান আসে জীবনে। আল্লাহ তাআলা নিয়ামত দান করেন,
শুধু তাই নয়, এই জিকির করলে জান্নাতে, একবার এই জিকিরটি করলে জান্নাতে একটি ফল গাছ পাবেন, যতবার পড়বেন ততবার পাবেন। এই ফল গাছ এত বড়, একটা ঘোড়া যদি 500 বছর দৌড়ায়, তারপরেও ঘোড়া ওই গাছের, ওই ফল গাছের ছায়া দৌড়িয়ে শেষ করতে পারবে না। তাহলে গাছটা কত বিশাল বড় গাছ। প্রিয় মা বোনেরা, শুধু তাই নয়, হাসরের ময়দানে মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ ভারী করে দিবেন। এই 5 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। এই জিকির বেশি বেশি করবেন। 6 নাম্বার জিকির হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। 10টি নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দান করেন। 10টি মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যাবে। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে এই দুরূদ শরীফটি পড়বেন 100 বার অথবা কমপক্ষে 11 বার করে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলা করার পরে তারপর মুনাজাত দিবেন। শবে কদরের রাতে একটু পর পর নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, তাসবিহ তাহলিল পড়ে জিকিরগুলা করে মুনাজাত দিবেন। কারণ মুনাজাত যতবার করবেন ততবার আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। মুনাজাতের শুরুতে আল্লাহ তাআলার একটি নাম 3 বার পড়বেন, যে নাম পড়লে নবীজি কসম করে বলেছেন দোয়া মুনাজাত কবুল হয়ে যায়। এই আল্লাহ রাব্বুল আলামিনের নামটি 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ পাকের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে এবারের শবে কদর, এই সোমবার সন্ধ্যায় শবে কদর, আর কিছুক্ষণ বাকি, কয়েক ঘন্টা বাকি। এই শবে কদরে যদি আপনি এইভাবে নামাজ, জিকির, মুনাজাত করতে পারেন, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে, চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমার প্রত্যেক মা ও বোন এবং মুসলিম ভাইদের, আমার মা বোনদের সবাই যেন সুন্দরভাবে এবারের শবে কদর সোমবার রাত 16 মার্চ রাত সোমবার রাত সন্ধ্যা থেকে শবে কদরের রাতে নেক আমল করার সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করুন।